অত্যন্ত প্রাচীনকালে অযোধ্যা নামে এক মহারাজ্য ছিল। সেখানে রাজা দশরথ তার ৩ রানী ও ৪ পুত্রকে নিয়ে সুখে দিন কাটাচ্ছিলেন। ৪ পুত্রের মধ্যে শ্রীরাম ছিলেন জ্যেষ্ঠ। রাম ছিলেন সত্যপরায়ণ, ভক্তিবান ও পরাক্রান্ত। তার স্ত্রী সীতা ছিলেন রূপে ও গুণে অনন্যা। রাজা দশরথ এক প্রতিজ্ঞার কারণে রামকে ১৪ বছরের জন্য বনবাসে পাঠাতে বাধ্য হন। রামের সাথে বনবাসে যান স্ত্রী সীতা ও ভাই লক্ষ্মণ। ৩ জন বনে আশ্রমে আশ্রমে ঘুরে শান্তিতে বসবাস করতে লাগলেন। একদিন লঙ্কার রাক্ষসরাজ রাবণ ছলনা করে সীতাকে অপহরণ করল এবং লঙ্কায় নিয়ে গেল। রাম ও লক্ষ্মণ গভীর দুঃখ পেলেও তারা হাল ছাড়েননি। বনবাসে তাদের সঙ্গে হনুমান ও বানর সেনারা যোগ দিল। হনুমান সমুদ্র পেরিয়ে লঙ্কায় পৌঁছে সীতার খবর দিলেন। এরপর রাম বানর সেনা নিয়ে সমুদ্রের উপর সেতু নির্মাণ করে লঙ্কায় পৌঁছালেন। ভীষণ যুদ্ধ হল রাম ও রাবণের মধ্যে। শেষ পর্যন্ত রাম তার ধনুক বাণ দিয়ে রাবণকে বধ করলেন এবং সীতাকে উদ্ধার করলেন। ১৪ বছর পর অযোধ্যায় ফিরে এসে রাম রাজা হলেন। প্রজারা তাকে মর্যাদা পুরুষোত্তম বলে ডাকতে লাগল। তাই তিনি যুগে যুগে পরিচিত হলেন আদিপুরুষ নামে।